10 মাস 10 দিন আমার মা আমাকে পেটে ধারণ করে রাখছে। 10 মাস 10 দিন পর কলিজার মধ্যে লাথি দিয়া কলস কলস রক্ত ক্ষরণ করে এই মা আমাকে দুনিয়া দেখাইছে। সেই দুনম দুকুনি মা এই কথাগুলো ভাবতেছে আর যুবক চোখের পানি ফেলায়। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা বসে রইছো কেন, বসে রইছো কেন? ধর কলমটা ধর। আমার এই বান্দার আমলনামার মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার পরেও হজ কবুল হয় কিনা সন্দেহ 50-50। হতেও পারে, নাও হইতে পারে। আর আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা দেরি করিস না, দেরি করিস না। আমার এই বান্দাটার আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব লেখা দাও। মাইরে তোমরা কই যাইতাছো লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। সাদা কাপড় পরায়া খাটে মাইরে শোয়াইয়া, সাদা কাপড় পরায়া খাটে মায়ের শোয়াইয়া। মায়ের তোমরা কই যাইতাছো লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ছেলে যদি কোথাও যায় মায়ের মনটা বিটল রয়, কখন আসিবে বাসা ফিরিয়া। ঠিক না বা ঠিক? ছেলে যদি কোথাও যায় মায়ের মনটা বিটল রয়, কখন আসিবে বাসা ফিরিয়া। হায়রে শীতের রাত রে মারইছে মোর বসে, হায়রে শীতের রাত রে মারইছে মোর বসে। এমন মায়ের যাইও না ভুলিয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। নয়ন ভৈরা মায়েরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। সাদা কাপড় পরায়া খাটে মায়ের শোয়াইয়া, সাদা কাপড় পরায়া খাটে মায়ের শোয়াইয়া। মায়ের তোমরা কই যাইতাছো লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। নয়ন ভৈরা মায়েরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। খারাপ লাগতেছে? অনেক দিনের আগের কথা। আল্লামা শেখ জাকারিয়া কান্দরবী রহমতুল্লাহি আলাইহি মা বাবার বিষয় বুঝাইতে গিয়ে মা বাবার একটা সুন্দর ওয়াকিয়া তুলে ধরেছে। ওয়াকিয়াটা বলতে চাই, শুনতে রাজি আছেননি? আল্লামা শেখ জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, ও ছাত্ররা শোনো, আল্লাহর একজন বান্দা ছিল। বান্দা, এই বান্দার একটা সন্তান আল্লাহ দান করেছেন, একটা সন্তান দান করেছেন, আর কোন সন্তান নাই। এক সন্তান এই বৃদ্ধা হয়ে গেছেন। সন্তানটা আস্তে 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 যুবকের বয়সে পাড়া দিয়ে ফেলছে।
কিন্তু এই সন্তানটা এলাকায় এলাকায় ঘুরে ঘুরতে 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 যেই এলাকায় বাড়ি ওই এলাকার থেকে মরুভূমি পাড়াই দিয়া অন্য আর এলাকায় চলে গেছেন। যাওয়ার পরে ওই এলাকায় ঘুরতে ঘুরতে সুন্দরী একটা মেয়ের প্রেমে পড়ে গেছে। এত সুন্দর মেয়ে দেখা যুবক আর লোভ সামলাইতে পারে নাই, তার প্রেমের মধ্যে পড়ে গেছে। প্রেম করতে 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 এক পর্যায়ে মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়ে ফেলেছেন। বিবাহের প্রস্তাব যখন দিয়েছেন, মেয়ে বলতেছে আমি তোমাকে বিবাহ করতে পারি, তবে শোনো আমার একটা শর্ত আছে, যদি তুমি শর্তে রাজি হও তাহলে আমি তোমাকে বিবাহ করব, তাছাড়া আমার পক্ষে তোমাকে বিবাহ করা সম্ভব নয়। আল্লামা শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা বর্ণনা করতেছেন। যুবক ডাক দিয়ে বলেন, বলো তোমার কি শর্ত আছে, যা শর্ত দিবা সেটাই আমি মেনে নেব। বর্তমান জামানার যুবকেরা কোথাকার মেয়ে পরিচয় নাই, বংশের পরিচয় নাই, এ বংশের পরিচয় নাই, বাপমার পরিচয় নাই, ফেসবুকে পরিচয়, সুন্দর মেকআপ কইরা কাল্লা মানুষটা সাদা হয়ে গেছে, সাদা হয়ে গেছে। সাদা হওয়ার পর এরপর ঠিকানা দিছে চলে আসো আমরা দুজনেই বিয়ে করে নেব। হয় কি হয় না? এই গ্রামে নাই, ঢাকায় অ্যাভেলেবেল। দুইজন মিলে যখন চলে আসছে, এবার বিয়ে হয়ে গেল মেকআপ করা নারী। বিয়ার পর বাসর ঘর হয়ে গেল। সকালবেলা গোসলের পর দেখছে যে সুন্দর আমেরিকান সুন্দরী, এবার দেখে নিগ্রো সুন্দরী। নিগ্রো সুন্দরী বোঝেন? হে মুসলমান, নিগ্রো বোঝেন? উগান্ডা বোঝেন? একেবারে একবারে নিগ্রো। যুবক এবার মাথায় হাত দিয়ে গেল, সর্বনাশ, বিয়ে তো 5 লাখ টাকা কাবিন করে বিয়েটা হয়ে গেছে। এখন যদি ছাড়তে যাই, বাদ দিতে যাই, তাহলে 5 লাখ টাকা গোনা লাগবে। লাইফটা শেষ, কি করলাম আফসোস করে আর ঘুমায় না। ঠিক না? ঠিক না? এই যুবক, এই কাজ কেডা করবি না। মা বাবা ছাড়া বিবাহ শাদী করবি না। অবিবাহিতা যুবকেরা হাত উঠাও, বলো যে আল্লাহ জোরে। যারা বিয়ে করেনি, যারা ডাবল বিয়ে করতে চাও নাকি, যারা বিয়ে করছে করলে করবা, সমস্যা নাই, বিয়ে করা সুন্নাত। একের অধিক বিয়ে করলে কেন ঈমান মজবুত হয়। আল্লাহু আকবার বলেন। একের অধিক বিবাহ করবেন, ঈমান মজবুত হবে। তবে সাধ্য এবং ক্ষমতা এবং আপনার থাকতে হবে, সামর্থ্য থাকতে হবে। ঠিক না বেটে? বিয়ে কইরা আর ফালাই দিয়াইবা, খবরদার এই কাম করবি না। যারা বিবাহ করে নাই যুবক হাত উঠাও, বলো আল্লাহ মা বাবা ছাড়া বিয়ে শাদী করব না, আল্লাহ দিনদার বিবি মিলাইয়া দিও, আমিন বলেন। যুবক ডাক দিয়া বলতেছেন, ও ভালোবাসার লোক, বলো কি তোমার শর্ত? 1 নম্বর শর্ত হলো, আমাকে বিবাহ করলে আমার বাড়ির মধ্যে তোমাকে ঘর জামাই থাকতে হবে, ঘর জামাই। 2 নম্বর শর্ত হলো, জীবনেও মা বাবার কাছে যোগাযোগ করতে পারবা না। 3 নম্বর শর্ত হলো, যা ইনকাম করবা, ব্যবসা বাণিজ্য কর্ম যা করবা, যত ইনকাম হবে সবগুলো আমার হাতে দিতে হবে। যুবক বলল, ঠিক আছে আমি রাজি। এই মুসলমান, আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, এই যুবক ভালো করে শোনো বাবা, তোমার পায়ে হাত, জীবনটাকে নষ্ট করে দিও না, নষ্ট করে দিও না। এই যুবক বলতেছে, ঠিক আছে আমি রাজি। রাজি হয়ে গেল, বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে গেল। এক পর্যায়ে বিবাহ শেষ, সংসার জীবন চালাচ্ছে দুজনেই। চলতেছে 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 চলতে চলতে 12 বছর চলে গেছে। 12টি বছর চলে গেছে, কিন্তু দুনিয়ার সবাই ভুলে গেছে, সন্তানকে মা ভুলতে পারে না। মা খালি কান্দে। এই যুবক, যদি সন্তানের মৃত্যু হয়ে যায়, বাবা মা জীবিত থাকা অবস্থায় সন্তানের মৃত্যু হয়ে গেছে, এই ভালো করে শুনে নাও,
এই সন্তানটাকে কবরে রাখার জন্য মায়ের কোনো শক্তি নাই, মায়ের এই যোগ্যতা নাই। মা সন্তানকে কবরে রাইখা কবর থেকে উইটা চলে আসবে, এই যোগ্যতা মায়ের নাই। কারণ হলো মায়ের নারী সিরাজে একটা টান, কলিজায় লাথি মারা একটা টান, 2.5 বছর দুধ পান করেছে এটার যে একটা টান, সন্তানকে কবরে শুয়ে দিয়া সন্তানের সঙ্গে মাও কবরের মধ্যে লাশে হয়ে শুয়ে যাবে। ইনি হলেন মা। এই মুসলমান, আমি অন্যদিকে আলোচনা নেব না, এটার মধ্যেই আলোচনা শেষ করে দিব। ইনি হলেন মা। কেমন মা, কেমন মা? যতই তুমি অন্যায় করো না কেন, মা রাত করে শীতের রাত্রে চুপ করে বসে থাকে, তুমি রাগ করে চলে আসছো, ভাত খাইবা না, রাগ করে চলে আসছো, কিন্তু মায়ের পেটে খানা যায় না। মা চুপ করে বসে রইছে, খানা খায় না। কখন আমার সন্তান চলে আসবে, এরপরে সন্তানকে নিয়ে খানা খাবো। স্বামী বলে খাও না কেন? কয় তুমি খাও, আমি পরে খাইতেছি। ওই একটাই টেনশন মাথায়, আমার কলিজা বাসা ধর কোথায় চলে গেল রাতের অন্ধকারে, শীতের রাত্রে কোথায় যা ঘুমাবে, কোথায় থাকবে? রাত তো গভীর হয়ে যাচ্ছে, সন্তানটা এখনো বাড়িতে আসতেছে না। রাত 1টার পর 2টার পর গভীর রাত্রে মাকে যা যখন সন্তান একটা ডাক দেয়, মা, এক ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দুঃখিনী মা দরজাটা খুলে দিয়ে সন্তানকে বুকে লইয়া জিজ্ঞাসা করে, রে সন্তান, সারা রাত কোথায় খানা খাইছো, কোথায় ঘুমাইছিলা, কই জায়গায় ছিলা, কি তোর অবস্থা? পেটটা পিঠের মধ্যে লাইগে গেছে, আয় আয় বসে যা, তোর জন্য আমি সারাদিন খানা খাই নাই, বস রে বাসা দান বয়া পর। মা খানা দেয়, এবার সন্তান খানা খায়, মা সন্তানের দিকে খেল ফেলে চাইয়া থাকে। ইনি হলেন মা। কেমনে করে এই মাকে কষ্ট দাও, এই মায়ের সাথে কেমনে করে নাফরমানি করো রে মুসলমান? এই 3 কথার সাথে পাইয়া কেমনে করে এই দুঃখিনী মায়ের সাথে তুমি নাফরমানি করো? জাননি তোর মা যদি একটা দোয়া করে দেয়, সারা জীবনের জন্য তোর কপালটা খুলে যাবে, ঠিক না ঠিক? একবার দোয়া করে দিবে, জীবনটা খুলে যাবে। এই মুসলমান, কেমনে মিম্বারের মধ্যে আজকে দামি চেয়ারের মধ্যে কেমনে বসলাম? যোগ্যতায় না রে, এলেমের জন্য নয়। 1 নাম্বার কারণ আমার আল্লাহর রহমত আর আমার মা বাবার দোয়া। আমার মা বাবার দোয়া। আমার বাবা একজন ইমাম। আমার মায়ের কাছ থেকে মানুষ 4 কিলো 5 কিলো দূর থেকে আসিয়া সূরা ফাতিহা পড়ে ফু দিয়া দেয়, ওই তেল শরীরে দিলে ছোট বাচ্চা সুস্থ হয়ে যায়। সেই মায়ের পেটে আমি ছিলাম। এ মুসলমান, মা তো হতে হবে সেই রকম মা। মাগো, আপনার সন্তান কেন কথা শুনে না? আপনার রক্তটা মনে হয় নাপাক হয়ে গেছে। নাপাক, এটা হলো পর্দার নাপাক, হারাম ভক্ষণের নাপাক, সুদখোরের নাপাক, ঠিক না বা ঠিক? থাকতালে একটা কথা বলে দিয়ে যাই, এই কথাটা মনে আসলো তাই বলতেছি। মনে এটা কষ্ট নেবেন না, নিলেও আমার কিছু করার নাই। যেই বান্দা, যেই মা বাবা সুদ খাবে, সুদের কারবার করবে, সুদের টাকা লাগাবে, সুদের টাকা নিবে, এই মা বাবার সন্তান জীবনেও আলেম হবে না, বরঞ্চ অবাধ্য সন্তান হবে। কারণ কি? কারণ কি? এই কারণ হলো সুদ না পাক। সুদ না পাক। সুদের সবচেয়ে বড় লানত হলো আপন মায়ের সাথে জিনা করা। এটা সবচেয়ে বড় নাপাক, সবচেয়ে বড় নাপাক। এই নাপাক খানাটা সন্তানকে খাওয়াইছো,
যদিও সন্তানের জন্য বৈধ, এরপরও খানাটা কিন্তু নাপাক, ঠিক না ঠিক? খানাটা নাপাক হওয়ার কারণে সন্তানটা জিহান নষ্ট হয়ে গেছে, দিল মরে গেছে, দিলের মধ্যে আর তাজাতা নাই, জিহানটা নষ্ট হয়ে গেছে, ব্রেন নষ্ট হয়ে গেছে, ইলম ধারণ করার মতো আর এই দিল নাই, এই মন নাই, এই আত্মাটা ইলম ধারণ করার মতো নাই। কারণ হলো কোরআন পাক, আর কোরআন যেখানে বইয়া পড়ে ওই জায়গাটাও হতে হবে পাক, ঠিক না ঠিক? পবিত্র জিনিস পবিত্র জায়গায় ঢুকে যায়। এটা তো আল্লাহর কুদরতি জবান দ্বারা বাহির হয়েছে। জিবরিলকে শোনা দিয়েছে, জিবরিল শুনছেন, জিবরিল শুইনা মুখস্থ করছেন, জিবরিল আসিয়া এক রাত্রে রাসূলকে শোনা দিয়েছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার কবেন না? কদরের রাত্রে, এক রাত্রে জিবরিলকে আল্লাহর রাসূলকে জিবরাইল পুরা কোরআনটা শোনা দিয়েছেন। তার মানে হলো কোরআন একটা এমন ইলম জিনিস, আল্লাহর কুদরতি সিনায় ছিল, আল্লাহর কুদরতি সিনাত থেকে জিবরিলের সিনায় চলে আসছে, জিবরিলের সিনাত থেকে রসুলের সিনায় চলে আসছে, রসুলের সিনাত থেকে সাহাবীদের সিনায় চলে গেছে, সাহাবীদের সিনাত থেকে তাবেঈনদের সিনায় চলে গেছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এইটা হলো সেই ইলম, এত পবিত্র জিনিস, জিহান নষ্ট করা, সুদখোরের, ঘুষখোরের এই নাপাক জায়গায় কি এটা থাকবে? আর থাকবে না তো থাকবে না। এই সন্তান হবে অবাধ্য সন্তান। দুনিয়াতেই শুধু অবাধ্য নয়, এটা তোমাকে জাহান্নাম নেওয়ার জন্যই যথেষ্ট। অতএব সময় আছে, তওবা করো, আল্লাহ মাফ করে দিবেন, ঠিক না করে? পাপী আমি কেমনে থাকবো মাওলা কবরে, শান্তি নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে। কবর হলো ছোট্ট একটু মাটির ঘর, ওই কবরে থাকিতে হবে জনমভর। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। গুনার বোঝা মাথায় লইয়া ঘুরতাছি, মাফ করে দাও মাবুদ মাওলা এলাহি। তুমি যদি মাফ না করো বান্দারে, গুনাহগার বান্দা যাবে কার কাছে, ঠিক না ঠিক? সময় আছে রে যুবক, সুদখোর যে সুদ খাইছো সময় আছে, ঘুষ খাইছো সময় আছে, রাতের অন্ধকারে জবাই করছো সময় আছে, মানুষকে খুন করছো সময় আছে, যত গুনাহ করছো সময় আছে, জিনা করছো সময় আছে, যা গুনাহ করছো আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা, যতদিন সূর্য পশ্চিম দিকে উদিত হবে না ততদিন পর্যন্ত মাফ করার আল্লাহ দরজা খুলে রেখেছেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
মাফ করার দরজা খুলে রেখেছে। এই মুসলমান আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আয় আয় আয়, ফিরে আয়, ফিরে আয়। জীবনে যত গুনাহ করেছো সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। যুবক এবার বলতেছে আমি রাজি। মনে আসেনি? আমি রাজি, আমি এই বিবাহ করব, তাছাড়া আমি বাঁচব না। তোমাকে ছাড়া আমি বাঁচব না, আমাকে বিবাহ করতেই হবে। যে কোনো মূল্যের বিনিময়ে আমাকে বিবাহ করতে হবে। তুমি যা তিনটা শর্ত দিছো আমি 3 শর্তে রাজি হয়ে গেছি। এবার তুমি যা করো বিবাহর ব্যবস্থা করে ফেলো। এবার মেয়েটা বিবাহর ব্যবস্থা করে ফেললেন। বিবাহ হয়ে গেল, সংসার চলতেছে চলতেছে চলতেছে। 12টি বছর সংসার করার পর আল্লাহ ধরে না, ধরে না। যদি আল্লাহ ধরে তাহলে ছেড়ে দেয় না, ঠিক না বে ঠিক? এই বেশি বেড়ে গিয়েছিল, এই সেই ড্রাম টোল না কি নাম, আমেরিকার প্রেসিডেন্ট, হ্যাঁ আবার হয়েছে তো। বেশি বাড়ছিল, সাংবাদিকের জুতা দিয়া মারছে। বেশি বাইরা গেছে তো 40 মিনিট সময় দিয়েছে। নিজ হাতে রান্না করছে, খাইতেও পারে নাই, নিতেও পারে নাই। অন্য লোকেরা খাইয়া থুইয়া চলে আসছে, ঠিক না বে ঠিক? আল্লাহ ধরে না, ধরে না, কিন্তু আল্লাহ ছাড় দেয় না, ছাড় দেয়, ছাইরা দেয় না, ঠিক না বে ঠিক? যুবকের 12টি বছর চলে গেছে, একটা যুগ চলে গেছেন। আল্লামা শায়েখ জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন 12 বছর পর আল্লাহ এবার ধরে বসছে নাফরমানকে। এমন ভাবে ধরছে তো ধরছে, আর ছেড়ে দেয় না। কেমনে ধরছে? 12টি বছর পর আল্লাহ তার শরীরের মধ্যে বিমার দিয়া ফেললো। এমন বিমার দিল রে বান্দা, এমন বিমার হয়ে গেল, পুরা শরীরের মধ্যে পছন্দ ধরে গেল। পুরা শরীরটা পয়সা গেল ঘা দিয়া, পুরা শরীরটার মধ্যে ঘা হয়ে গেল। ঘা শরীরের মধ্যে হইতে 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 এবার মুখের মধ্যে ঘা চলে আসলো, মুখ থেকে জিবলার মধ্যে ঘা চলে আসলো, জিবলার থেকে এবার পুরুষ অঙ্গের মধ্যে ঘা চলে আসলো। এমন ঘা হয়ে গেল পুরুষ অঙ্গে, অন্য ঘাগুলো একটু কমে গেছে, পুরুষ অঙ্গের ঘাটা বেড়ে গেছে। ডাক্তার বলছে পুরুষ অঙ্গ রাখা যাবে না, এটা কাইটা ফেলাইয়া দিতে হবে। আল্লাহ ধরে না, ধরে না, যদি ধরে তাহলে ছাড়ে না, ঠিক না বে ঠিক? এই যুবক, তোমার উদ্দেশ্যে এই কথাটা বলতেছি রে যুবক, ভালো করে খেয়াল করে শুনে নাও। কপালটা নষ্ট করবা না, কপালটা পুরবা না। তোর লাইফটার অনেক দাম। জীবনে একবার যৌবন পাওয়া যায়, ঠিক না বে ঠিক? জীবনে একবার এই দুনিয়াতে আসা যায়, দ্বিতীয়বার আসা যায় না। দ্বিতীয়বার আসার কোনো সুযোগ নাই। আসতে চাইলেও তোমাকে আল্লাহ নেবে না। আর যদি বলো দুনিয়ার থেকে যাব না, যদি বলো যাব না, আল্লাহ কয় না না না, চলে আসতেই হবে, ঠিক না বে ঠিক? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? এই যুবক, এবার পুরুষ অঙ্গটা ডাক্তার বলছে কেটে ফেলাইতে হবে। পুরুষ অঙ্গটা কেটে ফেলা দিয়েছেন। এবার বিবি বলতেছে, বিবি বলতেছে কি বলে, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে স্বার্থপর মা বোনেরা তো আমাকে জীবনেও দাওয়াত দিবে না, বলবে যে হুজুর এসে আমাদের বিপক্ষে ওয়াজ করে গেল। এই শুনে নাও, দিনদার যদি কোনো বিবি হয়, কোরআন পড়ে নেওয়ালা কোনো বিবি হয়, নামাজি বিবি হয়, জামাই স্বামী যতই অসুস্থ থাকুক না কেন, জীবনে স্বামীকে ছেড়ে এক কদম কোনো দিকে আগাবে না, ঠিক না বে ঠিক? যেমন আল্লাহর পয়গম্বরের স্ত্রী, আইয়ুব নবীর স্ত্রী রহিমা, স্বামী এত অসুস্থ, রাজত্ব হারিয়ে ফেলল, পুরা শরীরে পছন্দ ধরে গেল, অন্য অন্য বিবিরা চলে গেল, রহিমা কিন্তু চলে যায় নাই, ঠিক না বাটি? এই কিছু নারী আছে স্বার্থের পাগল। তোমার যৌবন আছে তো বিবি তোমার কাছে আছে, তোমার টাকা আছে তো বিবি তোমার কাছে আছে, যৌবনও নাই, টাকাও নাই, তোমার বিবি তোমার কাছে থাকবে না, ঠিক না বাটি?
আল্লাহর গোলাম নবীর উম্মতের দল। এবার পুরুষ অঙ্গ কেটে ফেলা হলো। বিবি চিন্তা করতেছে সর্বনাশ, তাকে ভাত দিয়া পাইলে আল্লাহ কি না না তাকে আর পালবো না। ঘর থেকে তাকে বাহির করে দিল। মরুভূমির মাঝখানে আসিয়া চতুর্দিকে তাকায়, কোথায় যাবে, কোন জায়গায় যাইবে, যাওয়ার কোনো রাস্তা পায় না। কোথায় যাবে? মা বাবাকে 12 বছর আগে ফালায়া থুয়া চলে আসছে। এবার একা একাই বলে, কারে থুয়া কোথায় আসলাম, এখন আমি কোথায় পড়ে গেছি, কার জন্য কি করলাম। সারাটা জীবন ইনকাম করে যেই বিবিকে দিলাম, যেই বিবির জন্য মা বাবাকে ত্যাগ করলাম, আজকে ওই বিবি ঘর থেকে বাহির করে দিল, কোথায় যাব। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, ফায়সালা দাও আল্লাহ, কি করব। মনে মনে স্থির করে নিল, না না কোথাও যাব না। আমার মায়ের আমি একটাই সন্তান, আমার বাবার আমি একটাই সন্তান, আমার মা বাবা ছাড়া আমি কোথাও যাব না। আমি এখন আমার মা বাবার কাছে চলে যাব। যুবক স্থির কইরা, দিল মন স্থির করি নিয়া মরুভূমির মাঝে মাঝে রওনা করে দিলেন। যাইতেছেন যাইতেছেন, যাইতে 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 মরুভূমি পাড়াই দিয়ে যখন বাবার বাড়িতে চলে গেলেন, যা দেখে ব্যতিক্রমিক ঘটনা। বাবার যেই বাড়িটা ছিল, বাড়িটার মধ্যে এখন একটা আঙ্গুরের বাগান হয়ে আছে। বলতেছে, দেখে যে একটা যুবক আঙ্গুরের ডালপালাগুলো কাটতেছে। বলতেছে, রে যুবক ভাই শোনো, এই বাড়িটা কি অমুকের বাড়ি ছিল না? জি ছিল। এখন কেন নাই? কয় বাড়িটা বিক্রি করে ফেলছে। কেন বিক্রি করলো? কয় তাহলে শোনো, এই বাড়িওয়ালার একটা সন্তান আল্লাহ তাকে দান করছেন। 12 বছর হয়ে যায়, সন্তানটা একটা মেয়ের লালসায় পইরা ওই মেয়ের কাছে জীবন যাপন করতেছেন। এই যুবকটা আর কোনোদিন 12 বছরের মধ্যে মা বাবার কোনোদিন খবর নেয় নাই। এই যুবক শুনো, এই বাড়িওয়ালার এমন একটি রোগ হয়ে গিয়েছিল। রোগের চিকিৎসা করতে 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 বাড়ির ঘর বিক্রি করছে, চিকিৎসা করছে, ভালো হয় নাই। ভিটাটা বিক্রি করে দিয়েছে, চিকিৎসা করছে, ভালো হয় নাই। পরের লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে এবং তাকে দাফন করার পর এবার এই যুবক বলতেছে, তার ওয়াইফ কোথায় থাকে, তার স্ত্রী কোথায় থাকে। এই যুবক, তার স্ত্রী এখন ওই যে দেখো একটা বাড়ি দেখা যায় আর একটা ঝাড় দেখা যায়, জঙ্গল ঝাড়। ওই ঝাড়ের ভিতরে একটা ছোট্ট ঝুপড়ি ঘর খেরকুটা দিয়ে বানাইয়া ওইখানে থাকে। সারাদিন ভিক্ষা করে, সন্ধ্যা হলে ওই জায়গার ভিতরে ঢুইকা উজু কইরা মালিকের কাছে দরখাস্ত করে আর বলে, ওরে মালিক, ভিটা কেড়ে নিয়েছো, বাড়ি কেড়ে নিয়েছো, স্বামী কেড়ে নিয়েছো। কানতে কানতে চোখের পানি ফালাইতে ফালাইতে চোখ দুটা আলো কেড়ে নিয়েছো, কোনো সমস্যা নাই। তবে রে মালিক, 12 বছর আগে আমার একটা কলিজার টুকরা সন্তানকে কেড়ে নিয়েছো, আমার এই সন্তানটা ফেরত দাও। আর এই সন্তানটা যেন আমার মৃত্যুর পরে দাফন করে। ও মালিক, বিবি স্বামী নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, সন্তানও নাই, তাহলে আমার মৃত্যুর পর কি প্রতিবাসী অন্য পর পুরুষ আমাকে ধৈর্য খবরে রাখবে? না আল্লাহ না, এটা আমি সহ্য করতে পারবো না, আমার সন্তানটাকে আমাকে ফিরিয়ে দাও। এই রাখাল বলতেছে, এই দোয়া সারা রাত ধরে করে। ওই জায়গার মধ্যে বৃদ্ধা মহিলাটা থাকে, যাও গেলে পাইবা। তবে শোনো রে এই যুবক, শোনো, তার ওই যে 12 বছর আগের সন্তানটা, নাফরমান সন্তান, কেমনি করে 12 বছর ধরে মা বাবার খোঁজ নেয় না। যদি সন্তানটার পাইতাম, চাক্কুটা আছে, এই চাক্কুটা দিয়ে সন্তানটার এই চাক্কু দিয়ে যে আমি এই আঙ্গুরের গাছের ডালপালাগুলো কাটি, এটা না কাইটা সন্তানের হাত পাগুলো কেটে দিতাম। এই কথা শুই না যুবকের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে, ঝরঝর করে পানি পড়তেছে, এমন ভাবে পানি পড়তেছে কাটা ঘায়ের মধ্যে লবণ ছিড়া দিলে যেমন কষ্ট হয় এমন কষ্ট পাইছে। সূর্যটা আস্তে আস্তে থির করে অস্ত যাইতেছে। যুবক এবার চলে গেছে মায়ের
ওই ঝুপড়ি ঘরের দরজার সামনে চলে গেছেন। যাওয়ার পর দাঁড়িয়ে চুপ করে দাঁড়িয়ে রইছে। দেখলো মা এলাকায় ভিক্ষা কইরা আসলো ঝুপড়ির দরজায়। আসার পরে ঝুপড়ির ভিতরে ঢুকলো, অন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে দেখে না। এই যুবক, একটু যদি তোমার শরীরে জ্বর আয়া পড়ে, মা কিন্তু সারা রাত ঘুমায় না। ঠিক না বেটা? মা সারা রাত ঘুমায় না। বাজান শোনো, রাত্রে বেলা যখন বাহিরে থাকি, বিবি ঘুমায়, সন্তান ঘুমায়, মা ঘুমায় না। একটা ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে মা ফোন রিসিভ করে ফেলে। মাকে বলি, গো মা ঘুমাও নাই রে মা, ঘুমাও না। না বাবা ঘুমাই নাই, মাত্র তাহাজ্জুদের যায় নামাজ থেকে উইটা ফোনটা হাতে নিয়া তোমাকে ফোন দেব নিয়াত করে ফেলেছি, এর মধ্যে তুমি ফোন দিয়েছো। তুই যে আমার কলিজার টুকরা সন্তান, সন্তান যতই নাফরমান হোক না কেন, মা কখনো সন্তানকে ভুলতে পারে না। ঠিক না বেঠিক? দেখো রে বাবা, মায়ের ভালোবাসার ভিতরে চক্ষু দুটা একটু বন্ধ করে দিয়ে দেখ, আর দিলকে বললে দিল কবে যেন মরে যায়। মাকে না কতই কষ্ট দিয়েছি, বাবাকে কত কষ্ট দিয়েছি। ওই কবরের যাত্রী তো আমি। হাজার হাজার বছর ওই কবরের মধ্যে একা একা জীবন কাটাইতে হবে। সামান্য দুনিয়ার হাকিকতের মধ্যে পইরা মা বাবাকে কেমনে ভুলে গেলা? দুনিয়ার লোভ লালসায় পইরা কেমনে মা বাবাকে ভুলে রইলা? দুনিয়ার লালসায় পইরা কেমনে মা বাবাকে ভুলিয়া রইলা? এক সময় তোমার কিচ্ছু ছিল না, তোমার অস্তিত্ব ছিল না। মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা। তুমি একটা নাপাক কীট ছিলা, নাপাক কীট থেকে তোমার উৎপত্তি। তোমাকে একটা গোশতের রক্তের টুকরা, রক্তের টুকরা থেকে তোমাকে গোশতের টুকরা। এরপরে 7 চিল্লা দিয়া মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আসছো। মা তোকে কত লালন পালন করে এক পাশে প্রসাব করে দিয়েছো, আর এক পাশে নিছে, আর একদিকে প্রসাব করে দিয়েছো। মা বুকের মধ্যে জ্বরে আনিছে, বুকের মধ্যে প্রসাব করছো। জননী মা কোলের মধ্যে লইয়া সারা রাত জেগে জেগে নিয়ে বয়ে থাকে। কেমনে করে রে যুবক এই মাকে ভুলে থাকো? কেমনে করে এই মা বাবাকে জুলুম করো? এই কিছুদিন আগেও শুনলাম এক যুবক সন্তান মা বাবাকে দুজনেরই খুন করে ফেলছে, জবাই করে ফেলছে। কেমনে করতে পারে? এত বড় নাফরমান সন্তান কেমনে হইতে পারে? আজকে রাত্রে বাড়িতে যাইয়া মা বাবার কাছে অন্যায় করো বা নাই করো, মা বাবার দুটো পা জড়াইয়া ধরে বলবা, মাগো ও বাবা, জীবনে কত না অন্যায় করেছি, ঝাড়ি দিয়া কথা বলেছি, অন্যায় করে ফেলছি, তোমাকে বকা দিয়েছি, যা বলছো তা শুনি নাই, আজকে দুটো পা ধরলাম, ও মা বাবা তুমি আমাকে মাফ করে দাও। দেখবারে যুবক, যত অন্যায় করো না কেন, বলার সঙ্গে সঙ্গে মা বাবার কদমে তোর স্থান নয়, দুটো হাত দিয়া ধইরা উঠাইয়া বুকের মধ্যে স্থান দিয়া দেবে। ঠিক না বে ঠিক? যুবক দাঁড়িয়ে রইছে, মনে আসেনি? মনে আসেনি? যুবক দাঁড়িয়ে রইছে, দাঁড়িয়ে রইছে। মা এবার ঘরের ভিতর থেকে একটা ঘটি বাইর করলো, পানির ঘটি বাইর করিয়া উজু বানাইয়া এবার আবার ঝুপড়ির ভিতরে ঢুকে গেল। ঢোকার পরে আল্লাহর বান্দি নামাজের নিয়ত করে নামাজ আদায় করার পরে এবার দুটো হাত আসমানের দিকে উঠিয়া দিয়েছে। দেখরে যুবক, 12টি বছর কোনো খবর নেয় নাই, কোনোদিন সাক্ষাৎ করে নাই,
এই মা দেখ কেমনে করে সন্তানকে ডাক দিতেছে, বলতেছে মালিক বাড়ি ভিটা কেড়ে নিয়েছো, কোনো দুঃখ নাই। জীবনের সাথীকে কেড়ে নিয়েছো, স্বামী কেড়ে নিয়েছো, দুঃখ নাই। সম্পদ কেড়ে নিয়েছো, দুঃখ নাই। ও আল্লাহ চোখের আলো কেড়ে নিয়েছো, দুঃখ নাই। কিছুদিন পর হয়তো আমার মৃত্যু হয়ে যাবে। ও মালিক কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, একটা জিনিস তোমার কাছে চাই না মালিক। কেন দিবা না? দিতে হবে। ও মালিক 12 বছর আগে আমার একটি সন্তান হারিয়ে গেছে। আমার সন্তানটা আমার বুক খালি করে আরেকজন নিয়েছে। ওরে মালিক এই 12 বছর আগের সন্তানটা আমার বুকের মধ্যে আল্লাহ তুমি ফিরিয়ে দাও, দাও দাও দাও। কেন দিবে না? দাও না মালিক, দাও। আমার সন্তানটা আমাকে ফিরিয়ে দাও। ও মালিক তুমি তো বলেছো কোন মা সন্তানের জন্য দোয়া করলে কবুল হয়ে যায়। আমার দুনিয়াতে কেউ নাই, স্বামী চলে গেছে, সন্তানও হারিয়ে ফেলেছি। অন্য পর পুরুষ আমার মরা দেহটা নিয়া ধৈরা কবরে রাখবে আল্লাহ, এটা আমি বরদাস্ত করতে পারবো না। ওরে মালিক আমার সন্তানটাকে আমি ভিক্ষা করে করে খাওয়াবো, তবু আমার সন্তানটা ফিরিয়ে দাও, দাও মালিক, দিয়া দাও, দিয়া দাও। বলতেছে সন্তানের কলিজার মধ্যে এক একটা করে কথা শেল বাজতেছে। এবার সন্তানটা বাহির থেকে ঢুইকা ঝুপড়ির দরজা দিয়ে ঢুইকা মাকে জড়ায়া ধরে বলতেছে, রে মা আল্লাহ তোমার দোয়া মঞ্জুর করেছে, তোমার সন্তানকে আল্লাহ তোমার বুকে ফিরিয়ে দিয়েছে। মুআজ্জাজ হাজিরিন, ইনি হলেন মা। আপনি যত বড় দরবেশ হন না কেন, মুফতি, মুহাদ্দিস, ইমাম, বক্তা যাই হন না কেন, মা বাবা বেজাত তো তোর জিন্দেগি পুরা বরবাদ হয়ে গই। ঠিক না বে ঠিক? দুনিয়ার রং তামসায় পইরা মা বাবাকে শাস্তি দিবেন না, ঠিক আছে? ইনশাআল্লাহ অন্যদিন কথা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার খেদমত করে, মা বাবার তাজিম করে যেন আমরা কবরে যাইতে পারি। আল্লাহ সবাইকে এই তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমি একটা কথা নেব, কে কে আছেন, কার কার মা বাবা জীবিত আছে হাত উঠান তো দেখি। সবাই রে মাশাআল্লাহ, অনেকের, লিল্লাহে তাকবীর। হাত উঠান, উঠান 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 উঠান, হাত উঠান, সবাই হাত উঠান, সবাই আপনারা দেন। বলেন আল্লাহ তোমার গোলামির পর মা বাবার তাজিম করতে পারি যেন এ তৌফিক তুমি আমাকে দান করো। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।